আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ব্লগে কিছু এক্সাইটিং আপডেট আছে। আমাদের পোলার প্যারট মাছগুলো দেখো মাসাল্লাহ দিলে অনেক বড় হয়ে গেছে এবং বলতে গেলে ওরা মোটামুটি হ্যান্ড টেম। যদি হাত দাও তাহলে কিন্তু হাতের কাছে এসে পড়ে। এর কারণ হচ্ছে যদি একটা নির্দিষ্ট টাইমে তুমি খাবার দাও এবং একটা সাংকেতিক চিহ্ন ব্যবহার করো, গ্লাসের মধ্যে টোকা দেওয়া বা এরকম কিছু দিলে ওরা বুঝতে পারে যে ওদের ফিডিং টাইম হয়েছে। তো ওই সময় কিন্তু ওরা খাবার খাওয়ার জন্য সবগুলো একসাথে এসে পড়ে। আর লোচ ফিশ গুলোকেও কিন্তু প্যারট ফিশের ট্যাঙ্কের মধ্যে রাখা হয়েছে। লোচ ফিশের একটা বিশেষত্ব হচ্ছে ওরা হচ্ছে শ্যাওলা খায়। তো ট্যাঙ্কের মধ্যে যত ধরনের অ্যালগি বা তোমার অন্যান্য তোমার যেই গ্লাসগুলোকে নোংরা করে ফেলে ওই জিনিসগুলো একদম ক্লিন করে ফেলবে এই লোচ ফিশগুলা। তো লোচ ফিশগুলোকে দেখতে অনেকটা একটু সাপের মতো দেখা যায়, যার কারণে আমার কাছে এগুলোকে একটু ডেঞ্জারাস মনে হয়, কিন্তু দেখতে এই ট্যাঙ্কি কিন্তু অনেক সুন্দর লাগে। আর ওরা প্রচুর ভীতু প্রকৃতির মাছ, হাইট করতে পছন্দ করে, যার কারণে কিন্তু আমরা পোলার প্যারটের ট্যাঙ্কি দিছি। এখানে প্রচুর পরিমাণে হাইডিং স্পেস আছে। ছোট ছোট মালসা দিয়ে রাখছি আমরা, আর মাটির হাড়ি দিয়ে রাখছি, যার কারণে ওগুলোর মধ্যে গিয়ে ওরা হাইড করতে পারে। আর ওরা নেস্টিংও করে কিন্তু ওই এইরকম প্লেসের মধ্যেই। আমাদের পোলার প্যারট যে মাছগুলো আছে ওগুলোকে আস্তে আস্তে আমরা সেগমেন্ট করে আলাদা করে দিব, কারণ ওদেরও কিন্তু একটু বেটা ফিশের মতো ফাইটিং হ্যাবিট আছে, মারামারি করে। তাই আলাদা আলাদা ভাবে রাখলে ব্রিডিং করবে ভালো এবং গ্রো করবে তাড়াতাড়ি। আজকের এক্সাইটিং যে আপডেটটা হচ্ছে ওটা হচ্ছে আমাদের কিন্তু ফ্যান্সি গাপে ব্রিডিং করছে। আমরা একটা ব্রিডিং বক্সের মধ্যে কিন্তু রাখছিলাম যে মাছটা আমাদের বাচ্চা দেবে ওই মাছটাকে। তো প্রায় 3-4 দিন আগে রাখছি, আর মাছলা দিলে আজকে আমরা প্রথমে 3-4টা বাচ্চা দেখতে পেয়েছিলাম। সো ওইগুলোকে তাড়াতাড়ি আমি আবার সেপারেশন করে দিয়েছি। এরপরে রাতের বেলা আরো 10-12টার মতো বাচ্চা আমরা কালেক্ট করছি। সো এখানে অনেক ছোট ছোট দেখো বাচ্চাগুলা যখন ব্রিডিং করে উপরের সেগমেন্টে একটু গাছপালা যদি দিয়ে দাও তাহলে কিন্তু যেই ফিশটা আছে ওই ফিশটা কিন্তু ওদের নিজেদের বাচ্চা নিজেরা খেয়ে ফেলে। ওই নিজেরা বাচ্চারা নিজেরা খেতে পারবে না। আর দেখা যায় কি বাচ্চাগুলো যখন একটু সুইম করা শুরু করবে ওরা নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে আসলে এখানে একটা কম্পার্টমেন্ট আছে যেটা সেপারেট করে দেয় বাচ্চাগুলাকে, যার ফলে কিন্তু অন্য কোনো মাছই বাচ্চাগুলোকে আক্রমণ করতে পারে না। আর একটা নির্দিষ্ট জায়গায় সবগুলো থাকে। দেন শুধুমাত্র বক্স থেকে ওগুলোকে সেপারেশন করে অন্য ট্যাঙ্কে এক্লিমেট করে ছেড়ে দিলেই হয়ে যায়। তো বাচ্চাগুলোকে অন্য ট্যাঙ্কে যখন সেপারেশন করবা, ওয়াটার টেম্পারেচার বা এক্লিমেটের জিনিসটাও কিন্তু মাথায় রাখতে হবে। ওয়াটার এক্লিমেটটা যদি ভালো মতো না হয় তাহলে বাচ্চাগুলো শক খেতে পারে এবং ওয়াটার টেম্পারেচারের কারণে কিন্তু মারা যেতে পারে। তো এখানে দেখো আমরা নতুন এই 4টা মাছকে আবার কালেক্ট করছি। এই বাচ্চাগুলাকে সবগুলোকে একসাথে বড় করব। আমাদের অনেকগুলা ট্যাঙ্কি কিন্তু খালি আছে, কজ বেশিরভাগ ফিশে আমি সেল করে দিছিলাম। সো এই বাচ্চাগুলাকে আবার সুন্দর করে গ্রো করা যাবে আমাদের সেপারেট করে করে আমরা আলাদা আলাদা ট্যাঙ্কের মধ্যে এগুলোকে গ্রো করব। তো এরকম আপডেট যদি তোমরা মিস না করতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো। নেক্সটে আরো অনেক সুন্দর সুন্দর আপডেট দেওয়া হবে। সো দেখা হচ্ছে অন্য কোনো দিন।